গল্পের শুরুতে আমাদের একটা ছোট্ট কিউট মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল মিমি। মিমি ছিল একটা পাহাড়ি মেয়ে, যেখানে মিমির বিশেষ ক্ষমতা রয়েছে। সে তখন শান্তভাবে বসে মেডিটেশন করছিল। সেই সময় এক দম্পতি তার কাছে এসে বলে, তুমি কি আমাদের বলতে পারবে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো কি? তখন তাদের ভিতরে যে মেয়েটা ছিল সে দৌড়ে মিমির কাছে গিয়ে তার গাল টিপে বলে, ও তুমি কত সুন্দর আর কিউট। কিন্তু মিমি এতে রেগে যায় এবং তার হাত ধরে বলে, আমি কোনো খেলনা নই যে তুমি এভাবে আমার গাল টানছ। মেয়েটির হাত ধরে রাখার কারণে মিমির ম্যাজিক্যাল শক্তির মাধ্যমে বুঝতে পারে যে মেয়েটি গর্ভবতী। তখন সে বলে, অভিনন্দন মিস্টার জি ইয়াং, আপনি তো বাবা হতে যাচ্ছেন। এটা শুনে মেয়েটা হঠাৎ চমকে যায় এবং অস্থির হয়ে পড়ে। কিন্তু লোকটা খুব খুশি হয়ে যায় এবং তার স্ত্রীকে বলে, তুমি গর্ভবতী, কিন্তু তুমি আমাকে বলনি। এরপর সে হঠাৎ থেমে যায় আর মিমির দিকে তাকিয়ে বলে, আমার নাম তো জি আং না। তখন মিমি বলে, এটা কি বলছেন? এই বাচ্চার বাবার নাম তো জি আংই। এটা শুনে লোকটা তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তোমার এক্স বয়ফ্রেন্ডের নাম তো জি আংই ছিল, তাই না? এরপর সে রাগে ফেটে পড়ে এবং নিজের স্ত্রীকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে মিমি মনে মনে বলে, আবারও একটা সম্পর্ক ভেঙে গেল। এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারপর মিমি তার মাস্টারের কাছে ফিরে আসে। তখন মাস্টার তাকে বলে, তোমার ঝু পরিবার থেকে তোমার জন্য একটি আমন্ত্রণপত্র এসেছে। আজ তাদের বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে। প্রথমে মিমি পাহাড় থেকে নিচে যেতে অস্বীকার করে, কিন্তু মাস্টার যখনই তার হাতে আমন্ত্রণপত্রটি দেয় তখনই সে ভবিষ্যতের একটি দৃশ্য দেখতে পায়, যেখানে সে দেখে মিস্টার ঝুয়ের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এটা দেখেই মিমি আর দেরি না করে বলে, আমাকে এখনই সেখানে যেতে হবে। এই বলে সে মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। অন্যদিকে আমাদের ঝু পরিবারকে দেখানো হয়, যেখানে মিস্টার ঝু খবর পায় যে তার আন্টি তার জন্মদিনের অনুষ্ঠানে আসছে। এতে তিনি খুব খুশি হয়ে যান এবং তার ছেলেদের বলে, তাড়াতাড়ি বাইরে গিয়ে তার আগমনের জন্য প্রস্তুতি নাও। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তার ছেলেরা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দ্বিতীয় ছেলে ফ্যাংশু রেগে গিয়ে বলে, আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সন্ধে হয়ে গেল, কিন্তু সে এখনও আসেনি। তখন তৃতীয় ছেলে জি হং শান্তভাবে বলে, এতে এত রাগ করার কিছু নেই, এমনিতেও সে তো বয়স্ক লোক, তাই হয়তো আসতে একটু দেরি হচ্ছে। ঠিক তখনই মিমি সেখানে পৌঁছে যায়। দূর থেকে সে দেখে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর সেটা দেখে সে খুশি হয়ে যায়।